কে কে এমন করছো? গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ার আগে সবাইকে সাবধান করতে হবে। যাও সবাই বাড়ি যাও, আমাদের উচিত এবার ওকে পচা ভাত দেওয়া। ওইখানেই অভিশপ্ত আত্মা বন্দী ছিল। আরে এইটা কি? পলাশপুর গ্রাম প্রাকৃতিক সৌন্দর্য আর লাবণ্যে ঘেরা এক শান্ত গ্রাম। ব্রিটিশ আমল থেকেই যার নাম ছড়িয়ে আছে সারা বাংলায়, গল্পে আর রহস্যে। জব্বার, কেমন আছিস? ব্যবসা কেমন চলছে? এই তো আপনাদের দোয়ায় ভালোই চলছে প্রধান সাহেব। তবে হ্যাঁ, এক কাপ কড়া করে চা বানিয়ে দে দেখি। গতকালকে ভালোই বৃষ্টি হলো, এই বৃষ্টিতে মনে হয় শীত নামবে। কি বলো রফিক? হ্যাঁ প্রধান মশাই, যা বৃষ্টি পড়লো শীত এবার নামিয়েই ছাড়বে। রফিক, তোমার ছোট মেয়েটার কি খবর? স্কুলে যাচ্ছে তো? হ্যাঁ প্রধান মশাই। জব্বার, সবাইকে চা দাও। এটা এটা কিসের আওয়াজ রে? তোরা আমাকে পচা ভাত দেসনি, তোরা আমাকে পচা ভাত দে, নয়তো তোরা আমাকে তোদের রক্ত দে। কে বললো এটা? কে বললো বল? গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ার আগে সবাইকে সাবধান করতে হবে। যাও সবাই বাড়ি যাও। কে কে এমন করছো? আমি তোমাদের কি ক্ষতি করেছি? দয়া করে চলে যাও। তোরা আমার কথা রাখিসনি, আমাকে পচা ভাত দেসনি, এবার তোরা আমাকে রক্ত দে। না না, আমি সব দেব। দয়া করে আমাকে ছেড়ে দাও, একটা দিন একটুখানি সময় দাও। তোরা আমাকে পচা ভাত দেসনি, তোরা আমাকে পচা ভাত দে, নয়তো তোরা আমাকে তোদের রক্ত দে। পরদিন সকালে পলাশপুর গ্রামের মানুষ এক জায়গায় জড়ো হলো। রাতের সেই ঘটনা নিয়ে সবাই আলোচনা করতে লাগলো। গত রাতে আমার বাড়িতেও রেডিওটা থেকে ওই অভিশাপটা বলল, ঠিক যেমন করে জব্বারের দোকানে ওই দিন বলেছিল। হ প্রধান সাহেব, আমাগর বাড়িতেও রাইতে 1টার দিকে রেডিও নিজে থেকে চালু হয়েছিল। হ্যাঁ, আমার ঘরেও এমনটা হয়েছে। আমার ছোট ছেলেটা তা দেখে ভয়ে এখনো জ্বরে পড়ে আছে। এবার কি করা যায়? এভাবে চললে তো ভারী বিপদ। তাহলে এটা সমাধান করা উচিত। আমাদের উচিত এবার ওকে পচা ভাত দেওয়া। কি বলো সবাই? হ্যাঁ 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 প্রধান সাহেব। প্রধান সাহেব, ওই পুরনো রেডিও স্টেশনের পাশে যে একটা শেওড়া গাছ আছে, যদি ওইখানে রাইখা আসি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আজ রাতে ওখানে পচা ভাত রেখে আসবা। বেশ অনেক দিন হয়ে গেল, কোনো ভূতের দেখা মেলে না। সব যেন কোথায় পালিয়ে গেছে। যাই হোক, শুনলাম ওইখানে নাকি অদ্ভুত কিছু ঘটছে। দেখি ওখানে গিয়ে ভূতের দেখা পাই কিনা।
কিছু মনে করবেন না, শুনেছি আপনাদের এখানে প্যারানর্মাল কিছু ঘটছে। আমি কি বিষয়টা একটু জানতে পারি? ও আমার সম্পর্কে আগে বলেনি। আমি শহর থেকে এসেছি। আমার নাম নুরুল হাসান। আমি একজন ভূত ইনভেস্টিগেটর। আপনারা যদি সাহায্য করেন, আমি ব্যাপারটা খুঁজে বের করতে চাই। কি ব্যাপার, সবাই যাচ্ছেন কেন? আজব ব্যাপার। যাই দেখি অন্য কোনো জায়গাতে এ বিষয়ে খোঁজ পাওয়া যায় কিনা। গ্রামের মানুষ যেন কিছু বলতে ভয় পাচ্ছে, কেউ মুখ খুলছে না, যেন এক আতঙ্ক চারদিকে ছড়িয়ে আছে। দাদা, শুনেছি রাতে নাকি এখানে কেউ বের হয় না। কিসের ভয়ে? হ্যাঁ বাবা, ভয় তো আছেই। এইসব বিপদ শুরু সেই পুরনো রেডিও স্টেশন থেকে। ওইখানেই অভিশপ্ত আত্মা বন্দী ছিল, এখন মুক্তি পেয়ে গেছে। ভূত মুক্তি পেয়েছে কিভাবে? কবে থেকে? বহু বছর আগের কথা। তখন ব্রিটিশ আমল। একজন ব্রিটিশ অফিসার তৈরি করে এই গ্রামে এক রেডিও স্টেশন, কিন্তু সে ছিল নেশাগ্রস্ত। সে সব সময় মদের নেশায় ডুবে থাকতো, আর তাদের ঘরে কাজ করত এই গ্রামের এক গরিব মেয়ে রুহানি। এক রাতে সেই মেয়েটাকে ঘর থেকে ধরে নিয়ে যায়, আর তারপর যা ঘটে তা বলতে গা শিউরে ওঠে। বলুন দাদা, আমি শুনবো। সেদিন থেকে দিন রাত তার উপর নির্যাতন করত, এমনকি তাকে খাবারও দিত না। তারপর একদিন মানুষ জেনে যাবে, এই ভয়ে সে মেয়েটাকে পচা ভাতের সঙ্গে বিষ মিশিয়ে তাকে খেতে দেয়, আর মেয়েটা খিদের জ্বালায় সেই বিষ মিশানো ভাত খায়। মেয়েটি তখন ঠুকে ঠুকে সেখানেই মারা যায়, আর তখনই অভিশাপ ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। মেয়েটির আত্মা হয়ে আবারও ফিরে আসে তার প্রতিশোধ নিতে। তাহলে রুহানি কি সেই ভয়ঙ্কর আত্মা? কিছুদিন পর স্টেশনে আগুন লেগে যায়। ওই রেডিও স্টেশন আর ইংরেজ সহ সবাই পুড়ে মারা যায়। সেই দিন থেকে কেউ আর ওই পথে যায় না, কারণ ওইখানে গেলেই শোনা যেত রুহানির আত্মার আওয়াজ। সে এখনো খুঁজে বেড়ায় সেই পচা ভাত। এই বৃদ্ধ লোকটা কোথায় গেল? এখনই তো এখানে ছিল। তার মানে এই লোকটা মানুষই ছিল না। দেখুন প্রধান সাহেব, আমি আপনার গ্রামের এইসব সমস্যা থেকে আপনাদের মুক্তি দিতে পারি, তবে সেক্ষেত্রে আমার কিছু সহযোগিতা চাই। দেখো বাবা, এটা আমাদের গ্রামের ব্যাপার। আমরা যেমন আছি তেমনই থাকতে চাই। তুমি এখান থেকে চলে যাও, এতেই তোমার মঙ্গল হবে। নুরুল হাসান পিছু হটবে না। সে এই রহস্যের উদ্ঘাটন করেই ছাড়বে। রাতের বেলায় এসেই সে চলে গেছে সেই পুরনো রেডিও স্টেশনে। অন্ধকার ঘন রাত। নুরুল হাসান হাতে টর্চ লাইট নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পুরনো রেডিও স্টেশনের দিকে, শেওড়া গাছের পাশ দিয়ে। স্টেশনের মরিচা ধরা গেটের দিকে যায়। গেটে তালা ভাঙার শব্দ। ধীরে দরজা খুলে যায়। আরে, দেখে তো ভীষণ পুরনো মনে হচ্ছে। বহুদিন হয়তো কেউ আসেনি এখানে। সমস্ত জায়গায় মাকড়সার জাল বেঁধে আছে। ভিতরে গিয়ে দেখা যাক কি হয়। এই বলে সে ভেতরে প্রবেশ করে। ভিতরে অন্ধকার, ভাঙাচোরা দেয়াল, ছাদও খসে পড়ছে। পুরনো রেডিও পড়ে আছে এক পাশে। আরে, এইটা কি? সে নিচু হয়ে লকেটটি তুলতে যায়। ঠিক সেই মুহূর্তে চারপাশ অন্ধকার হয়ে যায়। আমার লকেট ফিরিয়ে দে।
তুই এখান থেকে চলে যা। তুই আমার লকেট ফিরিয়ে দে। কে তুমি? সামনে আসো। আমার লকেট ফিরিয়ে দে। তুই এখান থেকে চলে যা। তুই আমার লকেট ফিরিয়ে দে। দেখো, আমি জানি তোমার সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু কিন্তু এই নির্দোষ গ্রামবাসীদের কেন কষ্ট দিচ্ছ তুমি? ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি। ওরা ক্ষতি করেনি। ওরা তো তখন আসেনি যখন আমাকে বন্দি করে বেঁধে রেখেছিল। আমি রুহানি। আমি গরিব ঘরের মেয়ে ছিলাম। আমার মা ছিল না। বাবা কষ্ট করে সংসার চালাতো। সেই দিন ওই শয়তানটা আমাকে তুলে নিয়ে গেল। আমার বাবা সবার কাছে গিয়েছিল সাহায্য চাইতে, কিন্তু আসেনি কেউ না। আমার বাবাও তখন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। কি অন্যায় ছিল আমার বাবার! ওদের সবার উপর প্রতিশোধ নেব, সবার উপর। রুহানি, তুমি তাদের সবাইকে শাস্তি দিয়েছো। এখন যারা বেঁচে আছে তারা তোমার শত্রু নয়। ওদের ছেড়ে দাও। নুরুল হক উপায় না পেয়ে সে জোরে লকেটটি সামনের দিকে ছুঁড়ে মারে। লকেট গিয়ে এক ভাঙা আয়নায় লাগে। আয়না ভেঙে যায়। বাবা, তোমাকে কি করে যে কৃতজ্ঞতা জানাই। আমার ওই দিনের কথায় যদি কষ্ট পেয়ে থাকো ক্ষমা করে দিও। তুমি আমাদের মুক্তি দিয়েছ, আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ। প্রধান মশাই, আমার কাজই তো এইটা। যেখানে অন্ধকার, যেখানে অভিশাপ, সেখানেই সত্যের আলো পৌঁছে দেওয়া। ভাত দিবি না? পচা ভাত।